আল্লাহ তাআলার প্রশংসা করলে খুশি হয় আল্লাহ, ঠিক না? পৃথিবীর যে কারো প্রশংসা করলে ওই ব্যক্তি খুশি তো হয়ই, বরং আমার আপনার উপহার অনেক কিছু দেয়, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা বান্দা যখন করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলে ফেরেশতাদের সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করা লাভ না লস? আমি ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি, আমার আপনার সকলেরই জানা, ঠিক কিনা? কারণ এখন বর্তমানে অনেকটা পর্যায়ে আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের তাফসীর করতে যাই, এই সম্পর্কে যদি আলোচনা করি, অনেকে বলে যে এগুলো কোনো ব্যাপার নয়, সামান্য বিষয়। কিন্তু এর মধ্যে যে কত ফজিলত আমি আর আপনি এগুলো জানি না, ঠিক কিনা? মনে করি যে বড় একজন বক্তা নিয়ে আসলে পরে কি সুন্দর তাফসীর করে, এত সুন্দর তাফসীর করে, টাকা যদি 1.5 লাখ নেয় তারপরেও ওই বক্তারই চাই। কিন্তু আমি মনে করি তাফসীর আমি আর আপনি শুধু শুনতেইছি, কিন্তু আমলিয়াত জিন্দেগিতে আমি আর আপনি করতেছি না। কিন্তু ছোট ছোট যে আমলগুলো আছে এগুলো তো আমরা করি না, এমনকি আমি আর আপনি করার চেষ্টাও করি না, ঠিক না? আমার প্রিয়জনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা, জোরে কোন কয় নম্বর? 112 নম্বর সূরা, যার নাম সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা এই আয়াতের অধীনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন, ও আমার পয়গম্বর আপনি বলে দিন, আমি আল্লাহ তাআলা এক দ্বিতীয়, আমি আল্লাহ তাআলার কোনো আর দ্বিতীয় ব্যক্তি নয়। আল্লাহু আকবার। আল্লাহ একজনই, আল্লাহর আর কোনো দ্বিতীয় হয়? আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ বলে দেন, আমি আল্লাহ তাআলা হলাম এক, আমার আগেও কিছুই নেই, আমার পরেও কিছুই নাই। যে ব্যক্তি আমার নিয়ে বাড়াবাড়ি করবে ওই ব্যক্তির জিন্দগিটার নষ্ট হবে। শুনে নাও তোমরা, আমি আল্লাহ নিয়ে, আমি আল্লাহর চিন্তা ভাবনা অন্তরের মধ্যে দরকার নাই, আমি আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে তোমরা বেশি বেশি করে গবেষণা করো। আমি আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে বেশি বেশি করে গবেষণা করো, আমি আল্লাহর অস্তিত্ব তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরার 20টা নাম আছে, জোরে কোন কয়টা? 20টা। তার মধ্যে 1 নম্বর সূরাতুল ইখলাস, 2 নম্বর হচ্ছে ঈমান, সূরাতুল ঈমান। এই ইখলাসকে বলা হয় ঈমানের সূরা। তারপরে এই সূরাকে বলা হয় একত্ববাদ, তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। এইভাবে 20টা নাম আছে সূরাতুল ইখলাসের। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে কত বরকত নিহিত করে রেখেছেন, আমি আর আপনি কোনোদিন বুঝিও না, এমনকি বোঝার চেষ্টাও করি না। আমি আর আপনি জানি না, এমনকি জানার চেষ্টাও করি না, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল মসজিদের নববীতে বসা, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সামনে এসে গেল। আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার খাদেম, আপনার সঙ্গে যেই ব্যক্তি, আমি যখনই আসি দেখি গো, উনি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, উনি হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে টানা দীর্ঘ 10টি বছর ছিল, রাসূলের খাদেম হয়েছিল আনাস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আমার রাসূলের সঙ্গে
দীর্ঘ 10টি বছর আমি যখন চলেছি, কোনোদিন আমার রাসূল আমার একটা ধমক দিয়ে কোনো কথা কয় না, কোনো দিন একটা ধমক দেয়নি, বরং একই কথা নবী আমার 3 বার করে বলতেন। তবুও যদি না বলতাম তারপরে আর সুন্দর করে বুঝাইতো। আনাস বলে শুধু তাই নয়, হাজার অন্যায় করেছি হুজুর, আমার কিছুই মনে করেন নাই। হুজুর বলতো, বাবা ও বাবা শুনে নাও, শুনে নাও, আমার কাজ হলো মানুষকে বোঝায় দেওয়া। আমি তো রাগার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমারে পাঠায় না। আর আমরা তো সামান্য একটু হলেই আমরা ড্রাইভারের সঙ্গে রাগারাগি, দেখা যায় গেটম্যানের সঙ্গে রাগারাগি, সামান্য একটু বিষয় হলে পরে হাই রে হাই কি অবস্থা, ঠিক না? এই জন্য আমার আপনার রাসূলের আদর্শ যদি আপনার আমি মানতে যাই, কিন্তু এই জগতে আমি আর আপনি মানতে পারবো না, এমনকি আমি আর আপনি চেষ্টাও করি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আনাস আপনার পাশে আছে, কিন্তু হাদিসখানা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল আমার মসজিদে নববীতে বসাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেল। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন ওই যে একজন ব্যক্তি আসতেছে, ওই ব্যক্তির নাম হলো আবু যর গিফারি। জোরে কোন নাম কি? নাম কি? আবু যর গিফারি। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, ওই ব্যক্তিটার নাম যে আবু যর গিফারি সেটা তো আমি জানি, কিন্তু তুমি কেমনে আবু যর গিফারি রে চেনো? সুবহানাল্লাহ। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি মনে করতেছেন জমিনের মধ্যে শুধু আপনার ফুফাতো ভাই আবু যর গিফারির মানুষ চেনে, কিন্তু না না না, আপনার আবু যর গিফারিকে আসমানের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো ফেরেশতা নাই যে আবু যর গিফারিরে চেনে না। আল্লাহ রাসূল বলে, কেমনে সম্ভব? কেমনে এটা সম্ভব? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারি যখন সময় পায় ওই গল্পের আড্ডায় কাটায় দেয় না। আপনার আবু যর গিফারি যখনই সময় পায় ছেলের গল্প, মায়ের গল্প, নাতির গল্প, এক কথায় গোটা পরিবারের কোনো গল্প করে না। আপনার কাছ থেকে যাওয়ার পর নবী গো যখন সুযোগ পায় তখনই আপনার আবু যর গিফারি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। এই জন্য শুধু জমিনের মধ্যে নয়, আপনার আবু যর গিফারিকে আসমানের মধ্যে এমন কোনো ফেরেশতা নাই যা আপনার আবু যর গিফারি রে চেনে না। সুবহানাল্লাহ। এই যে একটা দাম হয়ে গেল সূরাতুল ইখলাস পাঠ করার কারণে। এরপরে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে যে কোনো সময় 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে দেয়, একবার সূরাতুল ইখলাস যদি কেউ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির জন্য কুরআনুল কারীমের 1/3 অংশ তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। 1/3 অংশ বোঝেন, 10 পারা। একবার যদি সহি শুদ্ধভাবে কোন আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস পাঠ করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কুরআনুল কারীম পাঠ করলে যেই পরিমাণ সওয়াব হইতো গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একবার সূরা ইখলাস পাঠ করার কারণে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়। তাইলে যদি 3 বার পাঠ করি তাহলে আমি আর আপনি 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথাও বলেন, সাহাবীরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি একবার সুন্দরভাবে বসে যদি ধ্যান মগ্ন করে, কোনো দিক খেয়াল নাই,
আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে ওই ব্যক্তি যদি নিরালায় বসে বসে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলে, এই পৃথিবীতে যত মানুষ এসেছিল আবার যত মানুষ আসবে, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আসবে, এই সমস্ত মানুষের সম পরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ রাসূল বলেন, আমি যখন মসজিদের নববীতে বসলাম, হঠাৎ করে দেখলাম এক বেদুইন সাহাবী আমার সামনে আসলো। আমার সামনে এসে উনি নামাজের মধ্যে আর কোনো সূরা নয়, উনি পড়তেছে প্রত্যেক রাকাতে রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজ শেষে আল্লাহ রাসূল কয়, ও সাহাবী, তুমি কি আর অন্য কোনো সূরা জানো না? তুমি কি সূরা ফিল পারো না? তুমি কি লিইলাফি কুরাইশিন পারো না? তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পারো না? তুমি কি সূরাতুন নাস পারো না? তুমি কি সূরাতুল ফালাক পারো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবই পারি, কিন্তু ইন্নী ইউহিব্বুহা। সুবহানাল্লাহ। সাহাবী কয়, ইন্নী ইউহিব্বুহা, নিশ্চয় আমি সূরাকে ভালোবাসি, মহব্বত করি। আর ভালোবাসা মহব্বত এই অন্তরের মধ্যে ধারণ করার কারণে নবী গো, অন্য সূরা পারলেও নামাজের মধ্যে আমার সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুস্কি একটা হাসি দিয়ে কয়, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি নবী ঘোষণা করে দিলাম, এই সূরাকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে জান্নাত দান করবে। তাইলে আমি আর আপনি পড়ব তো, যখনই সময় পাবো বেশি বেশি করে সূরাতুল ইখলাস। বেশি বড় কিছু না, ঠিক কি না? সামান্য বিষয়, যখনই সময় পাবো সহি শুদ্ধভাবে। না পারবেন আমার কাছে আসবেন, যত আমি আছি, না পারলে আমার কাছে, আমি সঠিক করে দেবো, কোনো অসুবিধা। এখন যদি অহংকার করেন, না, যাওয়া যাবে না, আমি নিজেই পারি, কারণ অহংকার করা যাবে না। পারলে প্রয়োজন আমার কাছে আসবেন, শিখাই দেব, না হয় বড় মুফতি সাহেবের কাছে যাবেন, কিন্তু নিজে মাতব্বরি করা যাবে। এই জন্য যখন সময় পাবো সূরাতুল ইখলাস আমি আর আপনি বেশি বেশি করে পাঠ করব। আমার প্রিয়জনেরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, আর একজন বেদুইন সাহাবীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। ওই গ্রাম্য সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার কাছে আমার এক দফা দাবি। কয় কি? কয় যে হুজুর, আমি গরিব মানুষ, আমি তো কাম করা কোনোদিন বাদ দেই না, প্রতিনিয়ত আমি কাজ করি, গরিব মানুষ, কিন্তু আমার সংসারে তো কোনো প্রকার আয় উন্নতি হয় না, সংসারে আয় উন্নতি হয় না। আজও আমাদের সমাজে এমন অবস্থা, ঠিক কিনা? আল্লাহ রাসূল কয়, তাইলে এখন আমি কি করতে পারি? কয় যে হুজুর শোনেন, আমি প্রতিদিন কাজ করি, আমার কাজে তো কোনো মান নাই, কিন্তু আমার সংসারে কোনো উন্নতি হয় না, এখন আমি কি করব? হুজুর কয়, এজলেস বাবা, সাবধান হও, শান্ত হও, টেনশনের কোনো কারণ নেই, তোমার আমি 3টা আমল শিখাই দেব, যদি তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারো গো, তাহলে তোমার আর কোনোদিন এমন অবস্থা হবে না। আমার প্রিয়জনেরা, এবার বেদুইন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আমার শিখাই দেন, সে আমলগুলা কি গো, তাইলে আমার শিখাই দেন।
এবার বেদুইন সাহেবের আল্লাহ রাসূল কয়, ও বেদুইন সাহেব শুনে নাও, তুমি যখন কাজ শেষ করে বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার পর তুমি হুট করেই বাড়ির মধ্যে ঢুকে পড়বা না, ঘরের মধ্যে ঢুকে পড়বা না। প্রথমে তুমি বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার পর ওই দরজার আড়ালে যদি ঘরের মধ্যে লোক থাকে, তাহলে তুমি দরজার আড়ালে দাঁড়াইয়া তোমার এই বাড়ির বিবি সন্তানদেরকে সালাম জ্ঞাপন করবা, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। আল্লাহু আকবার। আমি আর আপনি বাড়ির লোকজনকে কয়েকদিন সালাম দিছি, মনেই পড়ে না, ঠিক না? কিন্তু এটা যে আল্লাহ রাসূলের সব থেকে বড় সুন্নাত। আল্লাহ রাসূল কই, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, যখন তুমি বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পর তুমি সর্বপ্রথম বাড়ির মালিকরে সালাম দেবা। এখন 2 নাম্বার কারণ হতেই পারে, যদি বাড়িতে লোক না থাকে তাহলে সালাম দেবা কারে? যদি বাড়িতে লোক না থাকে সালাম দেবা কারে? বাড়িতে লোক না থাকলে নিজেই নিজের সালাম দেবা। কেমনে দেবা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আদর্শটা কত সুন্দর, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শটা হলো সব থেকে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শটা হলো সব থেকে উত্তম আদর্শ। আর শুধু তাই নয়, আমার রাসূলের চরিত্র হলো গোটা পৃথিবীতে যত বড় নেতা হোক না কেন, আমার রাসূলের উপরে কি কোনো নেতা ছিল নেই? আমার প্রিয়জনেরা, আল্লাহ রাসূল কয়, সাহাবী শুনে নাও, শুনে নাও, এরপরে তুমি দরজা আগেই ঠুক্কা দিয়ে ঢুকে পড়বা না। তারপরে তুমি কয়েকবার, বড় 3 বার পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী কথা শুনে চলে গেল। দীর্ঘদিন যখন সাহাবীর সঙ্গে কোনো দেখা নাই, আলাপ নেই, হঠাৎ করে বহুদিন পরে আল্লাহ রাসূলের সঙ্গে, মায়ার নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, আমার আপনার মায়ার নবী, দয়ার নবী ডাক দেওয়া, সাহাবী, ও বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, তোমার খবর কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে এখন আর দেখা করার সময় তো পাই না। কয় যে এত কি দিয়ে ব্যস্ত বাবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমল করার ফলে এখন আমার উটের ঘরে উট রাখার জায়গা নাই। আল্লাহু আকবার। আমার ধন সম্পদ রাখার জায়গা নাই, আমার দামি দামি গহনা রাখার জায়গা নাই, আমার দুম্বার ঘরে দুম্বা রাখার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন আমার দাম বেড়েছে, তেমন আল্লাহ তাআলা আমার সম্পদ দিয়ে বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস কোন কারণে নাযিল করেছে? তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি সুন্দর করে বিশ্লেষণ করেছে। আপনারা যারা তাফসীর পড়তে পারেন একটু দেখবেন, তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি 23 খণ্ড নামক উনি কিতাব লিখেছে, 23টা খণ্ডে বিভক্ত। আল্লামা ফখরুদ্দীন রাজি লিখেছেন, দুনিয়ার মানুষ শোনো, এই তো শোনাইলাম আল্লাহ রাসূলের হাদিস, এখন আমি একটা বিষয় তোমাদেরকে শোনাই। সেই বিষয়টা হলো, এই দুনিয়ার মধ্যে যে যেই কাজ করে ঘুমের ঘরে সেই কথাটাই কয়, ঠিক কিনা? যে সারাদিন বাদাম বেচে ওই ব্যক্তি কিন্তু ঘুমের ঘরে কয়, বাদাম লইবেন নি, বাদাম নেবেন নি, চিল্লায় ওঠে, ঠিক কিনা? যেই ব্যক্তি বাসের হেল্পারি করে,
এই ঢাকা মাগুরা এইভাবে ডাকে কিনা আমি মিসাল দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। কিন্তু যে ব্যক্তি সদা সর্বদা সূরাতুল ইখলাস পাঠ করবে গো, ওই ব্যক্তিটা একদিন না হোক, এক সপ্তাহে না হোক, এক মাসে না হোক, এক বছর না হোক, হঠাৎ করে একদিন নিমেষেই ওই ব্যক্তিটাও জোরে জোরে গমের মধ্যে পড়ে ফেলবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা যদি হঠাৎ করে একবার সূরাতুল ইখলাস পাঠ করে ফেলে, ওই আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি কয়, শোনে নাও, বুঝতে হবে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়াত তাকেই বলা হয় যেই ব্যক্তিটার দোয়া কোনোদিন মিস যায় না। কি যায় না? কোনোদিন মিস্টেক হয় না। যদি কয় যে আল্লাহ অত্র এলাকার মধ্যে বৃষ্টি নাই, হাইরে গরম, এত তাপদাহ রৌদ্র আর ভালো লাগে না, আল্লাহ অন্তত তোমার বান্দাদের দিকে তাকা হলে একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমার দরকার নাই। আল্লাহ কয় বান্দা শুনে নাও, তোমার উসিলায় অত্র এলাকার প্রতি আমি রহমত নাজিল করে দিলাম। এই জন্য মুস্তাজাবুদ দাওয়া, যে জায়গায় যেই সূরা পড়লে পরে আল্লাহ তাআলা খুশি, আল্লাহ রাসূল খুশি হয়ে জান্নাতের ডিগ্রি দিয়ে দিতে পারে। তাহলে সামান্য ছোট্ট একটা সূরা যদি আমরা মনে করি এর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য ফজিলত দিয়ে ভরপুর করে রেখেছে, ঠিক কিনা? আমি মনে করি কোনো ব্যক্তি যদি প্রতিদিন সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করে গো, ওই ব্যক্তির ঘরে কোনোদিন জিন দাও ভূত কোনোদিন আসতে পারে না। বিশেষ করে চার কুল, এই চার কুলের ভিতরে সূরাতুল ইখলাস আছে না নাই? যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকাল আর সন্ধ্যায় এই চার কুল পড়ে, তার কোনো ভূত বলে ভয় নেই, জিন বলে ভয় নেই, কোনো দেও বলে ভয় নেই, আছে নাকি? যেখানে আল্লাহ রাসূল নিজে বলেছেন যে ব্যক্তি প্রতিনিয়ত চার কুল পড়বে ওই ব্যক্তির দুনিয়াবি কোনো ভয় থাকে না। যদি আমার আপনার জাদুটোনা বানা মেরে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। যদি সেই মুখ হয়ে থাকে, মুখটা হতে হবে পূত পবিত্র, ঠিক কিনা? কিন্তু আমার আপনার সেই মুখ নাই তো নাই। এমনকি আমি আর আপনি যাদের আছে তাদের কথা আমি আর আপনি মানি না। যাদের মুখের কথায় আল্লাহ তাআলা খুশি, যাদের মুখের কথায় আল্লাহ তাআলা রাজি, যাদের মুখের কথায় গোটা পৃথিবী তাদের কথা শোনে, আমি আর আপনি আজকে তাদের বিরোধিতা করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, শুনে নাও, যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে বিরোধিতা করবে, উতুল্লিম বাদা যালিকা জালিম, যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে বিরোধিতা করবে, শত্রুতাই করবে গো, শুনে নাও, তাদের জন্মের কোনো ঠিক নাই। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলে যদি কোনো আল্লাহর ওলিদের বিরোধিতা কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তির সঙ্গে আমি নবী আর আমার আল্লাহ তাআলার সঙ্গে জিহাদ ঘোষণা করলাম। এই জন্য হক্কানি ও আউলিয়া কিরামের বিরোধিতা আমি আর আপনি কোনোদিন করব না, এমনকি করার চেষ্টাও করব না, ঠিক কিনা? এখন বলবেন যে তাইলে যারা নাকেশ বাতিল তাদের বিরোধিতা করব না, তাদেরও দরকার নেই। যারা দুর্বল, যারা নাকেশ, যারা বাতিল, তারা নিমিষেই ফুরাই যাবে, তাদের কিচ্ছু বলা লাগবে না, ঠিক কিনা? আর যারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলা নিজে বলে তাদের এই জগতেও কোনো ভয় নেই, পরকালেও কোনো ভয় নাই। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, মিরকাত শরীফের মিরকাতের 122 নম্বর পৃষ্ঠা আপনারা খুলে দেখবেন, যাদের গায়ের মধ্যে চুলকানি আছে, যে আল্লাহর ওলিরা মরিয়া ভূত হয়ে গেছে,
আমরা কেন তাদের মাজারে তাদের দরগায় যাই? আমি মনে করি তোমাদের ভিতরে এখনো আউলিয়ার প্রেম আসে নাই, নবীর ইশক এখনো তোমার অন্তরের ভিতরে আসে না। আমার প্রিয়জনেরা, যেহেতু আল্লাহ তাআলা কয় যারা আল্লাহর পক্ষ থেকে ওলি হয় তাদের এই জগতেও কোনো ভয় নেই, পরকালেও কোনো ভয় নেই। আল্লাহ রাসূল কয় শুনে নাও সাবধান, যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা হয়, তাদের কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আল্লাহর ওলিদের সঙ্গে জিহাদ করেন আর যাই করেন, গজবতী নিমিষেই নামে আসবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যেন ওলি আউলিয়া দেশ বাংলাদেশ আমাকে আপনাকে ওলি আউলিয়া মানা। আর যে আলোচনা করলাম সূরাতুল ইখলাস, আমি আর আপনি যেন বেশি বেশি করে পাঠ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সকল বেলা। আর যদি গরমিল হয়, আগেই তো বললাম আমার কাছে আসবেন, আমি সুন্দরভাবে শিখাই দেব। প্রয়োজনে আরও যদি তাফসীর শুনতে চান, আরও যদি কি ফজিলত শুনতে চান, সেগুলোও শোনাবো, কোনো অসুবিধা। এখন বলবেন যে পীরের দরবারে অনেক জায়গায় হিন্দুরাও যায় না? আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 6 নম্বর আয়াতে কয় যে একজন বেধর্মী ব্যক্তি যদি তোমার কাছে আসে, সে যদি সঠিক পথ দেখাই দিতে কয়, তাইলে তুমি তার সঠিক পথ দেখাই দাও। তোমারে যদি কয় যে তার আশ্রয় দাও, প্রয়োজনে তোমার কাছে রাত্রে রাখতে হবে, তবুও তোমার হেফাজতে রাখতে হবে। ও যদি অন্য আরও কিছু চায়, সেটাও দিতে হবে। আমার কথা না, আল্লাহ তাআলা সূরা তাওবার 6 নম্বর আয়াতে কইছে। এই জন্য পীরের দরবারে হিন্দু গেলেও দোষ, পীরের দরবারে ওহাবিরা গেলেও দোষ, আবার আমরা একটু আল্লাহ আল্লাহ করলেও দোষ, একটু কদম মসি করলেও দোষ, নবী নবী করলেও দোষ। যে যা পায় কক, আমরা কিছু শুনবো? এই জন্য আল্লাহ তাআলা যেন আউলিয়ার মহব্বত আর রাসূলের প্রেম, আল্লাহর হুকুমগুলো আর সূরাতুল ইখলাস আমাকে আপনাকে মহব্বত করার মতো, ও যখনই সময় পাবো সুযোগ করে পড়ার মতো তৌফিক দান করেন সকল বলে আমিন।